তীব্র হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন চলছিল সেটি সর্বাত্মক বাংলা ব্লকের চলছে, সেটির তৃতীয় দিন আজ, এবং ঢাকার মোড়ে মোড়ে শক্ত অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে কার্যত স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় সড়ক, মহাসড়ক আর রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট কর্মসূচিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সকালে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বন্ধ করে দেয়া হয় যান চলাচল। একে একে গুলিস্তান, মহাখালী, ফার্মগেট, সায়েন্স ল্যাব সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে শিক্ষার্থীরা। এই বৈষম্যর বিরুদ্ধেই কিন্তু স্বাধীনতা আন্দোলন হয়েছিল। আবারও স্বাধীনতার 53 বছর পর সেই বৈষম্য ফিরে এসেছে। আমরা ভাবছিলাম 18 সালে সব শেষ, সবকিছু আমরা সুন্দর মতো করে ফেলছি, কিন্তু 24 সালে যখন এই ইস্যুটা আবার আসছে তখন এখন আসলে পার্মানেন্ট সলিউশন না হওয়া পর্যন্ত আমরা যাইতে পারি না। যারা আমাদেরকে এই প্রশ্ন করতেছে যে আমাদের আন্দোলনের যৌক্তিকতা নেই, তাদেরকে আমি বলবো যে তারা সংবিধানের যৌক্তিকতা নেই বলে প্রশ্ন করতেছে, রাষ্ট্রের যৌক্তিকতা নেই বলে প্রশ্ন করতেছে। কোটা ইস্যুতে স্থায়ী সমাধান চান আন্দোলনকারীরা। দাবি প্রথম থেকে চতুর্থ শ্রেণীর চাকরি পর্যন্ত সংস্কার সম্পূর্ণ উঠিয়ে দেওয়ার বিরোধিতা করে বলেন সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে। ন্যূনতম পর্যায়ে খুবই দরকার, সেটা রাখার বাদে বাকি কোটার প্রয়োজন নাই। আমরা যাতে মেধার ভিত্তিতে নিয়োগ পাই, চাকরিতে যাইতে পারি। কোটা থাকলে তো আমিও ভবিষ্যতে চাকরি পাবো না। নতুন পরিপত্র জারি করে এটা যদি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাব। নির্বাহী বিভাগের কাছেই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চান আন্দোলনকারীরা। ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার। এই যে পরিপত্রের যে বৈধ অবৈধের যে খেলা, এই খেলা কিন্তু শেষ হচ্ছে না। আমরা চাইতে একটি স্থায়ী সমাধান। নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পর্যন্ত না সুস্পষ্ট কোনো বক্তব্য আসছে কমিশন গঠন করার বিষয়ে, এবং এই কমিশন গঠনের মধ্য দিয়ে আমাদের কোটার যৌক্তিক সংস্কার করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। কোটা বিরোধী আন্দোলনে রাজধানীর বাইরেও অবস্থান ছিল শিক্ষার্থীদের। চট্টগ্রাম সহ সব বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালয়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়। সড়ক, মহাসড়ক ও রেলপথও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ভেঙে পড়ে সারা দেশে যোগাযোগ ব্যবস্থা। মাঠে নামার একটাই উদ্দেশ্য, এই কোটা হচ্ছে বাতিল দিতে হবে। যত অযৌক্তিক কোটা আছে এবং বৈষম্যমূলক কোটা আমরা নিরসন চাই। যদি আমাদের এই এক দফা দাবি মেনে নেওয়া হয় তারপর আমরা রাজপথ ছাড়ব। পরে ব্লকেট তুলে নেওয়া হলেও রাজধানী জুড়ে ছিল তীব্র যানজট। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। আরো জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন জুমাতুল বিদা। বিদা, আমরা জানি যে আন্দোলনকারীদের এখনকার কি দাবি দেওয়া সেটি নিয়ে আসলে ভিন্ন ভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে। আপনার সাথে নিশ্চয়ই আন্দোলনকারীদের কথা হয়েছে, সবশেষ বক্তব্য তাদের দাবি দেওয়া নিয়ে সেটি জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে তাদের পরবর্তী কর্মসূচি কি তারা ঘোষণা করেছেন কিনা। দোলা, তাদের এক দফা এক দাবি, বৈষম্য এবং অযৌক্তিক যেই কোটাগুলো রয়েছে এগুলোকে বাতিল করে, অর্থাৎ সংস্কার করে সংবিধান অনুযায়ী অনগ্রসর জাতির জন্য সর্বোচ্চ 5% কোটা বরাদ্দ এবং এটি সংসদে আইন আকারে পাশ করার দাবি, যেটি এই এক দফা এক দাবিতেই তারা এখন পর্যন্ত অনড় আছে। এবং সকাল দিয়ে তারা এই দাবিকে সামনে রেখেই সর্বোচ্চ ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট অবরোধ করেছিল এবং অবরোধ করা বিভিন্ন পয়েন্ট ছেড়ে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা ইতোমধ্যে শাহবাগে একে একে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাদের পরবর্তী কর্মসূচিটিকে এখান থেকে ঘোষণা করবে, যেটি কথা রয়েছে। এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে খুব পরিষ্কার করে তাদের এই আন্দোলনটি মূলত কোটা সংস্কার করার জন্য বিভিন্ন গ্রেডে, শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেডে যেটি 2018 সালের পরিপত্র বহালের মধ্য দিয়ে ছিল সেটি নয়, শুধু
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সকল গ্রেডে যাতে কোটা সংস্কার করা হয়। যারা অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য সর্বোচ্চ 5% কোটা বরাদ্দ রেখে তারা দাবি করেছেন এটিকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং স্থায়ীকরণের জন্য সংসদে আইন আকারে পাশ করার দাবি জানিয়েছেন তারা, এবং সেই দাবিতে অনড় রয়েছেন এবং তারা আসলে কিছুক্ষণ পরেই তাদের আনুষ্ঠানিক যেই বক্তব্য তার মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এবং আমরা চেষ্টা করব এই তথ্যটি তুলে ধরার। দোলা, এই ছিল আমার কাছে এখান থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে।